হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে আমার মেয়ের আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তারই খোলা শুভক্ষণ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে খোলা শুভন করা, দেখো না বালিটা তাতেই নি, তার মধ্যেই আমাকে সবাই মিলে বললো এখনই ছাড়ো ধান। ধান ছাড়তে গিয়ে আর কিছুতেই খই ফুটছে না। খুব মজা হচ্ছে, কিন্তু একটা বিদায়ের সুর, দুঃখও লাগছে। তো দুঃখের কিছু নেই, করতে তো হবেই, মেয়ে যখন আছে। আয়োজন চলছে পুরো বিবাহের, আর বেশি দিন সময় নেই। খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে দেখুন। তাই আমি মেয়েকে কোলে নিয়ে বসেছি, আর ওর কাকিমা পান দিয়ে চোখগুলো ধরে আছে। আপনাদের কেমন নিয়ম? আপনাদের নিয়ম কি এরকমই নাকি অন্যরকম? কমেন্টে অবশ্যই জানাবেন। ফুটছেই না, খুব তাড়াতাড়ি ধানটা ছাড়া হয়ে গেছিলো, বালুটাকে বেশি হিটই হয়নি। আর এই যে কুলোটা দেখছেন, এটা আমার মেয়ে কিন্তু আর্ট করেছে, খুব সুন্দরভাবে আর্ট করতে পারে। তা আমার নিজের মেয়ের কথা বলবো না, আপনারা দেখে কমেন্ট করবেন। এবার কয়েকটা ফুটেছে, সবাই বলছে, হাসছে সবাই। আমরা ছাদে কিন্তু এই আয়োজনটা করেছিলাম। এইবার আমি আইবুড়ো ভাত দিচ্ছি। ওর বাবা এই যে গামছা গলা নিয়ে বসে আছে, আর আশেপাশে কাকিমারা সবাই বসে আছে। নিজের মেয়েকে সত্যি পরের হাতে দিতে যে কত কষ্ট লাগে, বুকটা হু হু করছে। যাই হোক, সবাই একটু আশীর্বাদ করেন। আজকে প্রথম আমরা হলুদ দিলাম, মানে আইবুড়ো ভাত, তখন তো হলুদ ছোঁয়াতেই হয়। তাই মা মাসি কাকি কুড়ি যা আছে সবাই আমার পাশে বসে আছে, আর খুব মজা করছিল সবাই। ওই যে ছোট্ট মেয়ে ভুলুক দিল, একটু দেখে নিল আমাকে। তো ক্যামেরায় এসেছিলো, আসতেই চায় না ক্যামেরায়। মেয়েকে জল খাওয়ালাম। ও সকাল থেকে না খেয়েছিল, কিছুই খেতে পারছিল না। হালকা করে মুখে দিয়েছিলাম কয়েক গাছ। এবার আমার হাজব্যান্ড খাওয়াবে। দেখো বাবাকে কত ভালোবাসে, বাবা কত মেয়েকে ভালোবাসে। তো এটা বলতে গেলে এই বুকটা ফেটে যাচ্ছে। কিছু করার নেই, আমার মেয়ে হাম্বি দিল ওর বাবাকে। ছোটবেলা খুব এরকম করতো, কিন্তু এখন বড় হয়ে লজ্জা পায়। তবু দেখো কতটা ভালোবাসা দিচ্ছে। কান্না করতে না করছে, বলছে একদমই তুমি কান্না করো না বাবা, আমি তো আছি। তো মেয়ে যতই থাকুক না কেন, পরের ঘরে দিতে খুব কষ্ট হয়। এবার আমরা কিন্তু ওর মাসি, এই যে বড় মাসি আমার বড় দিদি, এবার খাওয়াচ্ছে। তাই বুড়ো ভাত দেবে। আমার দিদি হাসছে, কিন্তু মাছের মাথাটাকে তুলে নিয়েছে। এই মাছের মাথাটা নিয়ে যা কাণ্ড হয়েছে, তো বলার ভাষা নেই। তো যাই হোক, আমার মেয়ে খেতে চাইছিল না, তাও খাওয়াতেই হলো। এরপরেই হবে হলুদের অনুষ্ঠান। তো দেখবেন হলুদটা লাগার সময় যে কি কাণ্ড হয়েছিল, তো বলার ভাষা নেই। মাসি ছোটোবেলাতেই খুব ভালোবাসে, সবসময় মাসির বাড়ি থেকেই বেশি থাকতো, বেশি মানুষ হয়েছে। তো বড় মাসির পিয়ারি মেয়ে আমার, তাই হাসছে, বলছে খা মা। একটু খেলো, বলছে থামো, আর এখন খাবো না, খেতে একদমই ইচ্ছে করছে না। মিষ্টিটা ওর মাসি খাওয়াতেই চেয়েছিল, বলছে খা তো একটু খা। আর সবাই ভিডিও করাতে ব্যস্ত ছিল, তো আমারও ছোট্টখাট্টো করে ভিডিও করা, কেন মেয়ের স্মৃতিগুলো তো ধরা থাকবে, তার জন্যই বেশি। তো বন্ধুরা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। একদমই অসহায় হয়েছে, ভিডিও দেওয়ার ঠিক টাইমই পাই না, কি আর করবো বলো। এত আনন্দ উৎসব সব পড়ে থাকবে আর কয়েকদিন পর।
এবার আমার দিদিকে ধরে সবাই মিলে যা কাণ্ড কারখানা করেছে মানে বলার ভাষা নেই। দিদি বলছে আমাকে চান করাই দিল হলুদ দিয়ে, যে সর্বনাশ করেছে। জয় রাধে রাধে রাধে, সবাই রাধে রাধে বলে চিৎকার করছে, কারণ দিদি একটু কৃষ্ণ ভক্ত, সবসময় কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে। সবাই তাকে পেয়ে একদম পান ধোলাই করলো। তো তোমাদের কেমন লাগলো দেখো। টাটা।